আসসালামু আলাইকুম। একটা বাস্তব সত্য কথা কি জানেন? মুসলমানের জন্য শুকর খাওয়া হারাম, আর হিন্দুদের জন্য গরু। কিন্তু একটা সহজভাবে চিন্তা করে দেখেন যে শুকুরের চেয়ে সবচেয়ে বড় নিকৃষ্ট হইলে সুদ খাওয়া হারাম। মানে এমনও শুনছি যে সুদ খাওয়া আর ওই যে মলমূত্র বা পায়খানা খাওয়া, টয়লেট খাওয়া শুকুরের মাংসের চেয়ে জঘন্য। তো আমাদের দেশের মানুষ যদি শুকুরের মাংস বলে বলে না আমি মুসলমান, শুকুরের মাংস আমার জন্য হারাম। আর যে পক্ষ বা পরোক্ষভাবে যে সুদ খাইতেছে ওইটা আর হারাম হইতেছে না। এই কথাটা কেন বললাম? বর্তমানে এবং কি আজ থেকে 10 বছর 20 বছর আগে বিশেষ করে আমাদের বাংলাদেশে যে পয়সাওয়ালাগুলো ছিল শতকরা 80% পয়সাওয়ালারাই সুদের ব্যবসা করতো এবং কি সুদ খাইতো। হয় নিজে সরাসরি খাইতো, না হলে কারোর নাম দিয়ে খাইতো, না হলে বলতো যে আমারও অমুকে দিছে টাকাগুলো একটু লাইরা সাইরা দেওয়ার লাগে, আমি লাটতেছি। মানে যেভাবে হোক সুদ খাইতো। সুদ খায় আঙ্গুল ফুইলা কলা গাছ হইতো। তো তারা এখন বর্তমানে সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় পয়সাওয়ালা নেতা, এবং কি আপনার যে কোনো অনুষ্ঠানে সামনের কাতারে, আবার মসজিদের ইমাম সাহেবেরও সামনের কাতারে থাকে যারা সুদখোর। তো আমার প্রশ্ন এখানে যে আমি এক এক জায়গায় একটা দান করলাম, বা কোনো মসজিদ বা কোনো মাদ্রাসায় কোনো ভালো জায়গায় কিছু টাকা দান করলাম। এখন মসজিদ কমিটিও জানে যে আমি সুদ খাই বা আমার বাপে সুদ খাইতো, এলাকার সবাই জানে যে আমি সুদ খাই, আমার বাপে সুদ খাইতো। এখন আমি মোটা আকারে একটা দান মসজিদে করলাম বা মাদ্রাসায় করলাম বা কবরস্থান ভালো একটা জায়গায় করলাম, মাহফিলে করলাম। তো এলাকার সবাই যাই না শুই নাকি ওই টাকাটা নেওয়া হালাল হবে, জায়েজ হবে, নাকি হারাম হবে? আমার হিসাবে এটা হারাম হবে, কেন সবাই জানে আমার সুদের টাকা, আমি সুদ খাই। তাইলে আমার দানটাও কি সুদের টাকাতে যাইতেছে? দান তো অনেকে করে, দান সাদগা দুনিয়াতে অনেকে করতেছে, কিন্তু হালাল আর হারাম এই দুইটা কিন্তু পার্থক্য আছে। কিন্তু মানুষ নেওয়ার বেলা হারাম হারাম, হালাল না হারাম এটা দেখে না, যে হ্যাঁ দান করতেছে নিতেছি। আচ্ছা, দানটাও তো হালাল টাকার থেকে করতে হয়, তাই না? হারাম টাকার থেকে দান করলে তো এটা কতটুক জায়েজ হয় আই ডোন্ট নো, আমি জানি না। তো আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আজ থেকে 10 থেকে 20 বছর আগে আমাদের বাংলাদেশে যারা পয়সাওয়ালা ছিল, এখনও যারা বর্তমানে পয়সাওয়ালা, এরা কিন্তু সুদের ব্যবসাটা বেশি করত, পক্ষ বা পরোক্ষভাবে। কেউ ডাইরেক্ট খাইতো, কেউ ঘুরে খাইতো, কেউ বলতো যে আমারও অমুকে টাকাটা দিয়েছে, আমি একটু লাইরে সারাতে বানানো লাগে। আমি নিজের দ্বন্দ্বে আমার এলাকা থেকে দেখি, আমার এলাকার বর্তমানে যে যত পয়সাওয়ালা আছে, শতকরা 10% ভালো, 10% বাদ দিয়ে 90%ই সুদের ব্যবসা করতো। আমার এতটুকু বয়সে আমি যা দেখি, 90% সুদের ব্যবসা করি। মানে যদি তার 10 টাকা থাকতো, ওইখান থেকে 100 টাকা বানাইতো। শতকরা 90% পয়সাওয়ালারা সুদের ব্যবসাটা করতো। তো আমার প্রশ্ন এখানে, আল্লাহ যদি আমার কখনো মানে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমার একটা টার্গেট আছে, আমি একটা আমার এলাকার মধ্যে আমি একটা অনুষ্ঠান করবো, ওইখানে আমি শুকুরের মাংস পাকামো, তবে কারোর বলবো না। তো আমাদের এলাকায় যারা যারা সুদ খাইতে বা সুদের ব্যবসায়ী আছে, তাদের নাতিপুতি বা তারা বাইসে থাকলে তারা বা তাদের আওলাদ, এদেরকে দাওয়াত দেবো, দাওয়াত দিয়ে খাওয়ামো। খাওয়ানোর পরে বলবো যে এটা শুকুরের মাংস। তখন তাদের মানে অ্যাকশন বা রিয়েক্টটা দেখবো যে কি বলতে চায়। তখন আমি এই উত্তরটা দেবো যে সুদ খাওয়া যদি হালাল হয় বা সুদ খাওয়া যদি হারাম হয়, সুদ খাওয়া হালাল না হারাম, তাহলে শুকুরের মাংস কি হারাম? তাহলে সুদ খাইতে পারো, শুকুরের মাংস সমস্যা হয়েছে কি? শুকুরের মাংস খাইলে একটা মুসলমান তার ধর্ম চলে যায় না, সে হারাম খাইছে। কিন্তু সুদ খাইলে আপনি 1 দিন 2 দিন 3 দিন এভাবে সুদ খাইলে, আমরা এই হাদিস কোরআন যতটুকু জানি যে ইসলাম ধর্মের থেকেও সে আস্তে আস্তে খারিজ হয়ে যায়। এই জিনিসটা একবার করবো, যে শুকুরের মাংস দিয়ে একটা অনুষ্ঠান করবো, যারা সুদখোর আছে ভালো মানুষ দাওয়াত দেবো না,
ভালো মানুষ হয়তো আমার পুরো রাগ করবে, ভালো মানুষ দাওয়াত দেবো না। যারা সুদ করে আছে এ করে দাওয়াত দিয়ে খাওয়ামু, খাওয়ানোর পরে কমে এটা শুকুরের মাংস, তখন তাদের অ্যাকশনটা দেখমু, দেখার পরে তখন প্রশ্নের উত্তরটা করমু যে সুদ খাওয়া কি হারাম না হালাল। যদি সুদ খাইতেই পারস তাহলে শুকুরের মাংস সমস্যা কি? সুদ তো শুকুরের মাংস হচ্ছে জঘন্য, নিকৃষ্ট। তো শেষ পর্যায়ে আমার প্রশ্ন একটে, আপনি যদি কোনো দান সদকা করতে চান বা কোনো কারোর সাহায্য সহযোগিতা করেন, আপনার হালাল টাকার থেকে হালাল উপার্জন থেকে করবেন। আমার মনে হয় না সুদের ব্যবসা করি বা সুদ খাই ওই টাকা থেকে আপনার দান সদকা করলে ওইটা কতটুক হালাল হবে বা কতটুক শরীয়ত সম্মত হবে আমি জানি না। তো এরকম অনেক পোলাবাইনও আছে বর্তমানে, সে জানতো তার বাপে সুদের ব্যবসা করতো, সে মেয়েটা জানতো তার বাপে সুদের ব্যবসা করতো, তার স্ত্রী জানতো তার স্বামী সুদের ব্যবসা করতো, সে এখন হয়তো মইরা গেছে, তার ওই সুদের ব্যবসার লক্ষ লক্ষ টাকা রাইখে গেছে, ওগুলো এখন আবার পোলাপাইন ভোগ করতেছে, পোলাপাইন যাই নাই ভোগ করতেছে, মানুষের উপর জুলুম করতো। সবচেয়ে বড় কথা কি, আল্লাহ পাক সার দেয় মাগার সাইরা দেয় না।